কালিয়াজুড়ি কবরস্থান কমিটির পক্ষ থেকে কালিয়াজুড়ির সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। অগ্রিম কালিয়াজুড়ি কবরস্থান কমিটির পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এলাকার সবার কাছে এটাই আবদার করবো যে আমাদের কালিয়াজুড়ি বৃহত্তর কালিয়াজুড়ি এই কবরস্থানের ভিতরে আগে অনেক গাছ টিয়া ছিল, এখন একটু পরিষ্কার আছে। সবাই যদি একটু সহযোগিতা করে, এই দেখভাল করে, এইটাই আমার কাছে সবার কাছে আবদার আমার। আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা নগরের ৩ নং ওয়ার্ড কালিয়াজুড়ি কবরস্থান থেকে বলছি। তো এটি আমাদের নিজস্ব কবরস্থান। এই এলাকার বাসী যারা আছেন, এই প্রায় 50,000 মানুষের এই জনগণ এখানে বসবাস করে, সাধারণ মানুষ এবং কি ভাড়াটিয়া আছেন তারাও বসবাস করে। আমরা ইতিমধ্যে কালিয়াজুড়ি কবরস্থানের উন্নয়নমূলক কাজ করেছি, যেগুলা সকলের দৃষ্টিগোচর হয়েছে। এই কবরস্থানের চারিদিকের বাউন্ডারি, নতুন উঁচুখানা, মাটি ভরাটের কাজ, তারপরে গেটের কাজ, সাইনবোর্ডের কাজ, এগুলো আমরা করেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের এই কাজগুলো বাস্তবায়ন হয়েছে। আরো কিছু কাজ বাকি আছে, ইনশাল্লাহ ঈদের পরে বাকি কাজগুলো হবে। আমাদের বড় যে সমস্যাটা সেটা হচ্ছে রাস্তা নিয়ে ইদানিং আমাদের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু জটিলতার কারণে রাস্তাটা হয় নাই। ঈদের পরে কাজ শুরু হয়ে যাবে। সেখানে ফাইলিং এর কাজ মোটামুটি শেষ হয়েছে। আমরা সকলের কাছে বলবো, দেশ বিদেশে যারা আছে কালিয়াজুড়ি কবরস্থানের দিকে একটু নজর রাখার জন্য। বিভিন্নভাবে যারা আগে সহযোগিতা করেছেন, আগামীতেও সকলে সাহায্যের হাত, সহযোগিতার হাত প্রসারিত করবেন, এ বলে আমি সবাইকে আবার এই দোয়া জানাচ্ছি। দুনিয়ার সব মায়া শেষে ওই 3.5 হাত মাটির নিচে তো আমার আসল ঘর। সেই কবরে আমি একাকী, শুধু আমার আমলগুলোই হবে সাথী। আমি যেখানে বসে আছি আপনারা দেখছেন, আমাদের কালিয়াজুড়ি কবরস্থানের সৌন্দর্যবর্ধন অংশ হিসেবে হুজুরখানাটি নতুন করে আবার করা হয়েছে। আসলে আমাদের এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। পাশাপাশি আমাদের বর্তমানে কবরস্থানে কালিয়াজুড়ি সিটি কর্পোরেশনের একটি বিশাল সহযোগিতার হাত প্রসারিত করেছে, যার কারণে আমরা কবরস্থানটিকে চারিদিকে বাউন্ডারি ওয়াল, রিটার্নিং ওয়াল যেটা বলে সৌন্দর্যবর্ধন করতে পেরেছি। এবং তাদের সিচুয়েশনের পাশাপাশি কালিয়াজুড়িবাসীও যারা দেশ এবং প্রবাসে আছেন, তারা অতীতে যেভাবে সহযোগিতা করে আসছেন আমাদেরকে, সামনের দিকেও যদি তারা আমাদেরকে সেই ধরনের সহযোগিতার হাত প্রসারিত করেন, আমরা ইনশাল্লাহ কালিয়াজুড়ি কবরস্থানকে একটি আধুনিক সুন্দর মডেল কবরস্থান হিসেবে দেশবাসীর কাছে উপহার দিতে সক্ষম হব। এবং আমরা আশা করি তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সৌন্দর্যবর্ধনের কাজগুলো সমাপ্ত করতে হবে। আমি সকলের সহযোগিতা কামনা করে আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। এই এলাকাটিতে প্রায় 80% মানুষ কিন্তু স্থায়ী, যারা এই কবরস্থানে মৃত্যুর পরে তার শেষ বিদায়টা দিয়ে এখানে কবরস্থ করা হয়। তো আমরা চাইবো যে মূল বিষয়টি হচ্ছে যে এখানে অনেক পাকা কবর করা হয়েছে, যে পাকা কবরগুলো অনেক পুরাতন এবং নতুন অনেকে করতে চান। আমরা চাইবো যে এই পুরাতন কবরগুলো আমরা একেবারে সমান করে ফেলবো এবং এখানে নতুন করে মাটি ভরাট করব। একটি কবরের উপর আরেকটি কবর কিন্তু এখানে প্রয়োজন, কারণ আমাদের নিজস্ব কবরস্থানের বাইরে কিন্তু আমাদের অন্য কোথাও জায়গা নাই। তো সেই লক্ষ্যে আমরা যেটি বলতে চাচ্ছি যে যারা পুরাতন কবরগুলো আছে, আপনারা সবাই কবরস্থানে এসে জিয়ারত করবেন। বছরের পর বছর, 5 বছর পরে আপনার শেষ ঠিকানা যিনি মারা গেছেন তার দেহালিকার মাধ্যমে আপনি তার শনাক্ত করবেন তা না, আপনি নিজে সশরীরে এসে কবরস্থানে অবস্থান নেবেন এবং তাদের জন্য দোয়া করবেন। মা বাবা, দাদা দাদি, খালা খালু যারা আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। আর ভবিষ্যতে আমরা চাইবো আপনারা সকলে আমাদের পাশে থাকুন এই কবরস্থানকে সুন্দর করতে, এবং এই কবরস্থানটি যাতে আরো বড় প্রসারিত করতে, মাটি ভরাট করতে পারি। সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে।
দুনিয়ার সব মায়া শেষে ওই 3.5 হাত মাটির নিচে তো আমার আসল ঘর। সেই কবরে আমি একাকী, শুধু আমার আমলগুলোই হবে সাথী। কত রাত গেল ঘুমের ঘোরে, ফজর গেল চলে, আমি ডুবে আছি মিছে মায়ায় পাপের এই অনলে। সাদা কাফন যেদিন হবে